নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে এমন একটি সত্য তুলে ধরতে চাই যা হয়তো আপনি জানেন কিন্তু গুরুত্ব দিয়ে কখনো ভাবেননি। আমরা প্রতিদিন যা খাই সেটাই আমাদের শরীরের শক্তি, মনের স্থিরতা এবং জীবনের আয়ু নির্ধারণ করে দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মানুষ নিজের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান খুঁজতে দূর দূরান্তে যায়, অথচ অল্প বয়সে মৃত্যু বা দুর্বল জীবনযাপনের সবচেয়ে বড় কারণটি লুকিয়ে রয়েছে আমাদের প্রতিদিনের প্লেটে। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমদ্ ভগবদ্গীতায় অলৌকিকভাবে ব্যাখ্যা করেছেন যে খাবারের গুণ এবং দোষ মানুষের কর্ম, মন, স্বাস্থ্য এবং আয়ু পর্যন্ত নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হল, ভগবান শ্রীকৃষ্ণ কোন কোন ভোজনকে বিপজ্জনক বলেছেন? কেন তিনি বলেছেন যে এই ভোজন মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়? আজকের ভিডিওতে আমরা এই গভীর সত্যের প্রথম অংশটি জানব। আর বন্ধুরা, এটা শুধু ধর্মের কথা নয়, এটা গভীর বিজ্ঞান, গভীর জীবন দর্শন। কৃষ্ণ যখন বলেন অল্প বয়সে মৃত্যু, তখন তার মানে হচ্ছে খাবার এমনই একটি শক্তি যা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে, অথচ মানুষ নিজেও বুঝতে পারে না। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হয়তো আপনার আজকের একটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ জীবনের সম্পূর্ণ রূপ বদলে দিতে পারে। 1. তামসিক ভোজন, যা মানুষের আয়ু চুরি করে নিয়ে যায়। এখন আসি আজকের মূল বিষয়। ভগবান শ্রীকৃষ্ণ যে 3 প্রকার ভোজনকে অল্প বয়সে মৃত্যুর কারণ বলেছেন, তার প্রথমটি হল তামসিক ভোজন। কিন্তু তামসিক মানে কি? শুধু নোংরা বা খারাপ খাবার? না, তার অর্থ এর থেকেও অনেক গভীর। কৃষ্ণ বলেছেন যে ভোজন শরীরে ভার সৃষ্টি করে, মনকে অন্ধকারে ঢেকে দেয়, শক্তি কমিয়ে দেয়, অলসতা বাড়িয়ে দেয় এবং দেহে এমন জমাট দোষ সৃষ্টি করে যা ধীরে ধীরে মানুষকে রোগ, কষ্ট এবং স্বল্প আয়ুর দিকে ঠেলে দেয়, সেই ভোজনই তামসিক ভোজন। এটি এমন এক ধরনের খাদ্য যা মানুষ খাওয়ার পর শক্তি পায় না, বরং শক্তি হারায়। মন শান্ত হয় না, বরং অস্থির, রাগী এবং দুর্বল হয়ে পড়ে। তামসিক ভোজনের ভয়াবহতা এখানে, এটি ধীরে ধীরে প্রভাব ফেলে। আজকে খাওয়া হলে আজকেই সমস্যা দেখা দেয় না, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর এই ভোজন করলে শরীর ভিতর থেকে পচতে শুরু করে। হজম শক্তি নষ্ট হয়ে যায়, রক্ত নোংরা হয়ে যায়, লিভার দুর্বল হয়ে যায়, শরীরে টক্সিন জমতে জমতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ বুঝতেই পারে না কেন সে ক্লান্ত, কেন তার ঘুম ঠিকমতো হয় না, কেন তার মন খারাপ থাকে, কেন কাজে মন বসে না। তারপর একদিন হঠাৎ করে দেখা যায় ডায়াবেটিস, কিডনির সমস্যা, লিভার ক্ষতিগ্রস্ত, হার্ট দুর্বল। আর তখন মানুষ ভাবে এটা হঠাৎ হলো কেন? কিন্তু এই হঠাৎ আসলে গড়ে ওঠে বছরের পর বছর ধরে ভুল ভোজনের কারণে। ভগবান শ্রীকৃষ্ণ তামসিক ভোজন সম্পর্কে বলেছেন, এই ভোজন দুঃখ বাড়ায়, ক্লেশ বাড়ায় এবং শরীরে এমন দোষ সৃষ্টি করে যা স্বভাবতই আয়ু হ্রাস করে দেয়। কারণ তামসিক খাদ্য প্রাণশক্তিকে নষ্ট করে। মানুষ যখন এমন খাদ্য বারবার গ্রহণ করে, তখন তার প্রাণশক্তি দুর্বল হয়ে যায়, ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায় এবং দুর্বল দেহ যে কোনো রোগের আক্রমণে ভেঙে পড়ে। তামসিক ভোজন শুধু শরীরকেই নষ্ট করে না, মনকেও নষ্ট করে। মানুষ তখন একটু কথায় রেগে যায়, মনমরা থাকে, কোনো ভালো কাজ করতে ইচ্ছে করে না, এমনকি নিজের স্বপ্ন নিয়েও উদাসীন হয়ে পড়ে। ধীরে ধীরে মানুষ নিজের ওপর থেকে বিশ্বাস হারাতে থাকে, আর মন যখন দুর্বল হয়, শরীরও তত দ্রুত ভেঙে পড়ে। এই ধরনের ভোজনই মানুষের আয়ু কমিয়ে দেয়, কারণ দেহের ভিতর যে অগ্নি বা হজম শক্তি থাকে, সেটাই মানুষের জীবন শক্তি। কৃষ্ণ বলেছেন, যে খাবার অগ্নিকে দুর্বল করে, সে খাবার মানুষের আয়ু কেড়ে নেয়। আর তামসিক ভোজনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, এটি সেই অগ্নিকে সম্পূর্ণ নিভিয়ে দেয়। অগ্নি নিভে গেলে মানুষ যতই ব্যায়াম করুক, যত ওষুধ খাক, যত শক্তির খাবার খাক, কোনোই লাভ হয় না। একসময় দেহ তার স্বাভাবিক পুনর্গঠন ক্ষমতা হারায়। দেহে নতুন রক্ত তৈরি হয় না, টিস্যু নিজে থেকে পুনর্গঠিত হয় না। ফলে মানুষ দেখতে দেখতে বুড়িয়ে যেতে থাকে। তার গায়ে কোনো উজ্জ্বলতা থাকে না, মন থাকে অস্থির, চোখের দীপ্তি হারিয়ে যায়। আর এভাবেই ধীরে ধীরে অল্প বয়সেই মৃত্যুর পথ তৈরি হয়ে যায়।
তামসিক ভোজন হলো সেই ভোজন যা মানুষকে প্রথমে অলস করে, তারপর অসুস্থ করে, তারপর অল্পায়ু করে এবং শেষে মৃত্যু ডেকে আনে। কৃষ্ণ বলেন, যে খাবার বিষের মতো দেহে জমে থাকে তা শুধু রোগ নয়, মানুষের জীবন শক্তি পর্যন্ত নষ্ট করে দেয়। এটাই হলো প্রথম ভোজন যার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। মানুষ যদি এই ধরনের খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারে, তবে শুধু তার আয়ুই বাড়ে না, তার মন শান্ত হয়, শরীর শক্তিশালী হয় এবং জীবন সুন্দর হয়ে ওঠে। 2. রাজসিক ভোজন, যা মানুষের জীবনে অস্থিরতা, ভোগ লিপ্সা ও অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন ভোজনের 3টি প্রকার ব্যাখ্যা করেছিলেন, তখন তিনি শুধু খাদ্যের নাম বলেননি, তিনি মানুষের জীবন দর্শন, মন এবং শরীরের গভীরতম বিজ্ঞান খুলাসা করে দিয়েছিলেন। প্রথম ভোজন তামসিক, যা মানুষকে অন্ধকারে ধাক্কা দেয়, কিন্তু দ্বিতীয় ভোজন রাজসিক। এটি একটু ভিন্ন। এটি মানুষের মধ্যে শক্তি দেয়, কর্মশক্তি জাগায়, কিন্তু সেই শক্তি শান্তির শক্তি নয়। এটি এমন শক্তি যা মানুষকে ভোগের দিকে টেনে নিয়ে যায়, আকাঙ্ক্ষার দিকে বাধ্য করে, আর সেই আকাঙ্ক্ষাই মানুষের অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাজসিক মানুষের খাবার সাধারণত অত্যন্ত রুচিকর, মিষ্টি, গভীর স্বাদের, সুগন্ধযুক্ত এবং এমন যা জীবকে তৃপ্ত করে কিন্তু দেহে অস্থিরতা সৃষ্টি করে। মানুষ যখন শক্তি কামনা করে, ভোগ কামনা করে, সাফল্য কামনা করে, তখন সে সাধারণত এমন খাবার খোঁজে যা তাকে মুহূর্তেই শক্তি দেয়। এই শক্তি আসলে শক্তি নয়, এটি উত্তেজনা, এটি আসক্তি, এটি পিপাসা। রাজসিক ভোজন এই আসক্তিকে প্রতিদিন আরও বাড়িয়ে তোলে। রাজসিক ভোজন মানুষকে তৎক্ষণাৎ ভালো অনুভূতি দেয়, যেমন অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত নোনতা, অতিরিক্ত তেলযুক্ত, ঝাল, রঙিন খাবার। এগুলো দেখতে সুন্দর, গন্ধে আকর্ষণীয়, খেতে মজা। মানুষ ভাবে, এটা তো ভালোই, এতে কি ক্ষতি হবে? কিন্তু এই ক্ষতি প্রতিদিন অল্প অল্প করে ঘটে। শরীর উত্তেজিত হয়, হজম শক্তি ক্ষণস্থায়ীভাবে তীব্র হয়, তারপর হঠাৎ দুর্বল হয়ে পড়ে। কৃষ্ণ বলেছেন, রাজসিক ভোজন মানুষকে অস্থির করে তোলে। এই অস্থিরতা থেকে জন্ম নেয় রাগ, অহংকার, ভয়, অতিরিক্ত চিন্তা, প্রতিযোগিতা, হিংসা এবং মানসিক চাপ। এখন দেখুন, আধুনিক রোগগুলোর প্রধান কারণ কি? সবই মানসিক চাপ। যারা খুব জোরে দৌড়ায় তাদের হৃদয়েও তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। যারা সব সময় প্রতিযোগিতা করতে চায় তাদের স্নায়ুতন্ত্র দ্রুত দুর্বল হয়ে যায়। রাজসিক ভোজন মানুষকে কর্মঠ করে, কিন্তু সেই কর্ম কখনোই স্থির নয়, কখনোই শান্ত নয়। দিন দিন মানুষ মনে করে সে কম পড়ে যাচ্ছে, তার মন শান্ত থাকতে পারে না। খাওয়ার পর সে মনে করে আর একটু চাই, আর একটু মজা চাই। শরীরে যে উত্তেজনা তৈরি হয় সেটা মানুষকে উদ্বিগ্ন করে তোলে। এই রাজসিক ভোজন মানুষের শরীরে যে পরিবর্তন আনে তা ধীরে ধীরে হৃদযন্ত্রের ক্ষতি, হরমোনের অসামঞ্জস্য, রক্তচাপ বেড়ে যাওয়া এবং মানসিক ক্লান্তির দিকে ঠেলে দেয়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না তার অকাল মৃত্যুর প্রকৃত বীজ কোথায় বপন হয়েছে। সেইভাবে তার কাজের চাপ, জীবনের দৌড়ঝাঁপ, প্রতিযোগিতা, কিন্তু আসল চাপ তৈরি হয়েছে প্লেটের খাবার থেকে। শ্রীকৃষ্ণ বলেন, রাজসিক ভোজন ভোগ লিপ্সা বাড়ায়। ভোগ লিপ্সা বাড়লে মানুষ কখনোই তৃপ্ত হয় না, আর যে মানুষ তৃপ্ত নয় সে কখনোই সুস্থ হতে পারে না। তৃপ্তিহীনতা মানুষকে সারাক্ষণ দৌড় করায়, আরও চাই, আরও চাই, আরও চাই। আর এই আরও চাওয়ার আগুনে শরীর ভিতর থেকে পুড়ে যায়। আপনি দেখবেন, যাদের জীবনে সব কিছু আছে, টাকা, সাফল্য, সম্মান, তাদের মধ্যেই রোগ বেশি, মানসিক চাপ বেশি, উদ্বেগ বেশি। কারণ তারা যেটা খাচ্ছে সেটাই তাদের ভিতর থেকে পোড়াচ্ছে। তারা খায় শুধু স্বাদের জন্য, দেখানোর জন্য, ভোগের জন্য, কিন্তু এতে দেহ শান্তি পায় না। কৃষ্ণ এটাই বলেছেন, রাজসিক ভোজন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, দীর্ঘস্থায়ী কষ্ট দেয়। যখন কেউ বারবার রাজসিক খাবার খায় তখন তার শরীর চাহিদা বাড়াতে বাড়াতে ভিতর থেকে নষ্ট হয়ে যেতে থাকে। শরীরে অতিরিক্ত গরম ভাব, অস্থিরতা, অ্যাসিডিটি, উদ্বেগ, নিদ্রাহীনতা দেখা দেয়। তারপর একসময় এসে এই সব মিলিয়ে মানুষের শরীরে বড় রোগ জন্ম নেয়। এই কারণেই রাজসিক ভোজন মানুষকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয়। মানুষ ভাবে সে শক্তিশালী হচ্ছে,
কিন্তু আসলে সে কৃত্রিম শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এই কৃত্রিম শক্তি একদিন হঠাৎ নিভে যায় এবং মানুষকে ক্লান্ত করে ফেলে জীবনের আগেই। অতএব রাজসিক ভোজন হলো এমন এক খাবার যা মানুষকে স্পিড দেয় কিন্তু শান্তি দেয় না, আনন্দ দেয় কিন্তু আয়ু কমায়, স্বাদ দেয় কিন্তু জীবনের দীর্ঘ যাত্রা কেড়ে নেয়। তাই কৃষ্ণ বলেন, যে খাবার ইন্দ্রিয়কে সন্তুষ্ট করে কিন্তু আত্মাকে দুর্বল করে, সেই খাবার মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। 3. সাত্ত্বিক ভোজনের অভাব, যা মানুষের দেহ, মন ও আয়ু ধ্বংস করে ফেলে। এখন আসি ভগবান শ্রীকৃষ্ণের বলা তৃতীয় ভোজনের কথায়, যা অনেকেই ভুল বোঝে। কৃষ্ণ বলেননি শুধু কোনো খাবার খেলে মৃত্যু হয়, তিনি বলেছেন সাত্ত্বিক ভোজনের অভাবও অকাল মৃত্যুর কারণ। অর্থাৎ মানুষ যদি পবিত্র, নির্মল, প্রাণশক্তিদায়ক খাবার না খায়, তাহলেও তার জীবন দ্রুত ক্ষয় হতে থাকে। সাত্ত্বিক ভোজন সেই খাবার যা দেহে আলো আনে, মনে শান্তি আনে, আত্মাকে পবিত্র করে। কিন্তু আজকের যুগে মানুষ এই সাত্ত্বিকতার গুরুত্ব ভুলে গেছে। মানুষ এখন খাবার খায় পেট ভরাতে, ক্ষুধা নিবারণ করতে, জিহ্বার স্বাদ মেটাতে, কিন্তু খাবার খায় না জীবনকে শক্তিশালী করতে। এই ভুল ধারণাই মানুষের মৃত্যুর সবচেয়ে বড় কারণ। কৃষ্ণ বলেছেন, সাত্ত্বিক ভোজনই মানুষের প্রকৃত আয়ু বাড়ায়। এটি দেহে প্রাণশক্তি জাগিয়ে তোলে, পবিত্রতা আনে, মনকে স্থির করে এবং রোগকে দূরে রাখে। কিন্তু যখন মানুষ এই সাত্ত্বিক খাবার ত্যাগ করে, তখন শরীর ভিতর থেকে শুকিয়ে যেতে শুরু করে। সাত্ত্বিক খাবারের মধ্যে প্রাকৃতিকতা, সাদামাটা জীবন, শান্তি, বিশুদ্ধতা থাকে, যেমন তাজা শাকসবজি, ফলমূল, দুধ, ঘি, মধু, শস্য এবং সহজ পাচ্য রান্না। এসব খাবার শুধু দেহকে শক্তিশালী করে না, মনকেও স্থির করে। মানুষ যখন সাত্ত্বিক আহার গ্রহণ করে, তখন তার মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়, চিন্তা কমে যায়, রাগ কমে যায়, মনোবল বাড়ে। কিন্তু আজকের যুগে মানুষ এই খাবার ভুলে গেছে। তারা এমন সব খাবারের দিকে ছুটছে যা তাদের জিহ্বাকে তৃপ্ত করে কিন্তু দেহকে বিষাক্ত করে। সাত্ত্বিক ভোজনের অভাবই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মানুষ খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে। এরপর মানুষ ভাবে ওষুধে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ বলেন, খাবারই হচ্ছে প্রকৃত ওষুধ। যখন মানুষ সাত্ত্বিক খাবার ত্যাগ করে, তখন তার শরীর ও মন এমন দুর্বল হয়ে পড়ে যে সামান্য রোগও বড় বিপদ তৈরি করে। শরীরের অভ্যন্তরীণ শক্তি কমে যায়। সাত্ত্বিক ভোজন না থাকলে দেহে জমতে থাকে দোষ, সৃষ্টি হয় অলসতা, জন্ম নেয় উদ্বেগ, মন হয় অস্থির। এরপর মানুষ চাইলেও তার শক্তি ফিরে পায় না। সে ভাবে জীবন তাকে পিছনে টেনে ধরছে। যখন মানুষ সাত্ত্বিক খাবার থেকে দূরে সরে যায়, তখন তার মনও অন্ধকারে ঢেকে যায়, জীবনের উদ্দেশ্য ভুলে যায়, মন হয় ক্ষুদ্র, ভোগ নির্ভর। এভাবে ধীরে ধীরে মানুষের আয়ু কমে আসে। কৃষ্ণ তাই বলেছেন, প্রাণ শক্তিহীন জীবন মানেই মৃত্যুপ্রবণ জীবন। যে খাবারে টান নেই, সে খাবার মানুষকে জীবনী শক্তি দিতে পারে না, আর যে খাবার প্রাণ দেয় না, তা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই জন্যই সাত্ত্বিক ভোজন না খাওয়া এ নিজেই এক ধরনের মৃত্যু ডাক। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শুধু ধর্মের কথা বলেননি, তিনি বলেছেন জীবন গঠনের কথা। তার ভাষায়, মানুষ যা খায় তাই সে হয়। খাবারই মানুষের ভাগ্য নির্ধারণ করে। তামসিক ভোজন মানুষের শক্তি চুরি করে, রাজসিক ভোজন মানুষের মন বুড়িয়ে দেয়, আর সাত্ত্বিক ভোজনের অভাব মানুষের আয়ু কমিয়ে দেয়। তাই আজ থেকে নিজের প্লেটেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন। খাদ্যকে কেবল খাবার হিসেবে নয়, ঔষধ, শক্তি, প্রাণ হিসেবে গ্রহণ করুন। জীবনে আলো চাইলে খাদ্যও আলোকময় হতে হবে। যিশু যেমন বলেছিলেন, তুমি যা গ্রহণ করো তাই তোমাকে গ্রহণ করে, কৃষ্ণ সেই সত্যই বলেছেন। আপনি যদি শান্তি চান, দীর্ঘ জীবন চান, সুস্থতা চান, তবে খাদ্যকে পবিত্র করুন, কারণ পবিত্র খাদ্যই মানুষকে পবিত্র পথ দেখায়।